সবাই হয়তো এটাই ভাবছো যে মা মঙ্গলচণ্ডী পুজো তো শেষ, তাহলে আমি এখন কেন মা মঙ্গলচণ্ডী পুজো করছি। তো চলো আমি পুজো আমার নতুন আর্ট ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের এই কথারই আমি উত্তর দেব। সবাই তো বৈশাখ মাসে 4টা বা 5টা মঙ্গলবার পরে সেই দিন পুজো করে, আমিও করি। আর জ্যৈষ্ঠী মাসে সবাই প্রথম মঙ্গলবারটা পুজো করে, কিন্তু আমার একটা বিশেষ অসুবিধার জন্য আমি কিন্তু প্রথম মঙ্গলবারে পুজো করতে পারিনি। তো আজ হচ্ছে জ্যৈষ্ঠী মাসের দ্বিতীয় মঙ্গলবার, তো সেজন্য আমি আজকে কিন্তু মা মঙ্গলচণ্ডী পুজোটা করছি। তো চলো তোমাদেরকে আমি বলি যে আমি কেন করতে পারিনি। জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবারটা আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, যে আমি যে মা মঙ্গলচণ্ডী পুজো করবো, আমি যে উপোস থাকবো সারাদিন, তার মধ্যে উপোস থেকে আমার স্কুল টিউশন সবই করতে হয়। মানে শরীরটা এতটা অসুস্থ লাগছিল যে আমি পারছিলাম না পুজো করতে। মানে উপোস কীভাবে থাকবো এই নিয়ে খুব টেনশন ছিল। তো সেই জন্য কিন্তু আমি সেই দিন উপোস করতে পারিনি আর পূজাটাও করতে পারিনি। সেই জন্য আমি ভেবেছিলাম যে আমি প্রথম মঙ্গলবারটা পারলাম না, তো দ্বিতীয় মঙ্গলবারে করব। আর একটা যেটা বিশেষ কথা, জ্যৈষ্ঠী মাসে কিন্তু যে কোনো মঙ্গলবারেই পুজোটা করা যায়। কারো হয়তো অনেক কারণে অসুবিধা থাকতে পারে, প্রথম মঙ্গলবারটা না পারলে দ্বিতীয় মঙ্গলবার করলো, বা দ্বিতীয়টা অসুবিধা থাকলে তৃতীয় মঙ্গলবার করলো। জ্যৈষ্ঠী মাসে যে কোনো মঙ্গলবারেই কিন্তু মা মঙ্গলচণ্ডী পুজো করা যেতে পারে। তো চলো আমি এখন দেখাই তোমাদেরকে যে আমি পুজোটা কীভাবে করে নিলাম। তো দেখো, প্রথমেই কিন্তু আমি মা মঙ্গলচণ্ডী নামে সব কিছু কিন্তু ফল ফুল সব কিছু রেডি করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি প্রথমেই মায়ের কাছে মাকে সিঁদুর পরিয়ে দিয়ে আমি কিন্তু নিচে সিঁদুর দিয়ে ধান দুব্বা দিয়ে মায়ের ঘরটি বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। আর ঘটের সামনে যেটা আমাদের নিয়ম পান সুপারি দেওয়ার কলা পাতার উপর, সেটাও কিন্তু আমি দিয়ে নিলাম। এবার যার যেটা নিয়ম সে সেভাবেই করবে। আর অনেকে কিন্তু বৈশাখ মাসে ছোলা দেয় নৈবেদ্য হিসাবে, তো আমরাও সেটাই দেই, ছোলা দেই। আর অনেকে যারা সাবু দেয় তারা সাবুদেও দিতে পারো, যার যেটা বংশে চলে এসছে, মানে যার যার শাশুড়িরা যেভাবে করছে সে সেভাবেই করবে। তো আমিও কিন্তু আমার যেহেতু বাড়িতে আছে আগে থেকে ছোলা দেওয়ার নিয়ম নৈবেদ্য হিসাবে, তো বৈশাখ মাসে কিন্তু আমি ছোলা দিই। আর জ্যৈষ্ঠ মাসে আমাদের দিতে হয় সাবু, তো আমি সেই হিসেবে কিন্তু জ্যৈষ্ঠ মাসে সাবুই নৈবেদ্য দিই। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি পুজোটা করে নিলাম নৈবেদ্য দিয়ে। আর ফল ফুল সব কিছু আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি ভোগ। তারপরে কিন্তু দেখো আমি কিন্তু ফুল দুব্বা ধান বেলপাতা আমি এসব দিয়ে ভালো করে আমার মা মঙ্গলচণ্ডী পুজো করলাম। আর মা মঙ্গলচণ্ডী পুজোর সাথে সাথে কিন্তু আমি এদিকে আমার গোপালেরও পূজা করে নিয়েছি। তারপরে প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে আর আমার জলশঙ্খতে কিন্তু আমি আরতি করে নিলাম। তো দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল, এই হয়ে গেল আমার পুজো। আর আমি কিন্তু মা মঙ্গলচণ্ডীর সাথে সাথে আমার দেখো এইদিকে গোপাল সোনার, আমার যেটা লক্ষ্মী গণেশ লক্ষ্মী নারায়ণ আর রাধা গোবিন্দ আছে, আমি সব ঠাকুরে কিন্তু পুজো করে নিলাম। তো এই তো আমার এইভাবে আজকে পুজো কমপ্লিট হয়ে গেল। তোমরা কীভাবে মা মঙ্গলচণ্ডী পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে।